সম্প্রতি দেশে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে গোটা দেশ বাসে উদ্বিগ্ন যে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি ক্রমশ তার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তার সম্প্রতি উদাহরণ হচ্ছে যে দিল্লি নির্বাচন। সেই সাথে সাথে কিছু মানুষের মধ্যে এরকম একটা ধারণা কাজ করছে যেগুলো অবিজেপি সরকার, সেইগুলো হয়তো সংঘ পরিবারের থাবা থেকে বেঁচে আছে বা সংঘ পরিবার সেখানে ঠিকমতো কাজকর্ম করছে না, করতে পারছে না, এবং সেই সূত্রে পশ্চিমবাংলার কথাটাও কিছু কিছু মানুষ একটা মানসিক সন্তোষিতে ভুগছে যে যেহেতু এখানে বিজেপি সরাসরি ক্ষমতায় নেই, ফলে এখানে সংঘ পরিবারের দাপাদাপি কম, এখানে হিন্দুত্ববাদের যে আক্রমণ সেটা কম, এবং এখানে সামাজিক যে নৈরাজ্য তৈরি হওয়ার বিষয় সংঘ পরিবারের দ্বারা সেটা হয়তো কম। আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে মুসলিমদের উপরে এবং দলিত সমাজের উপরে নানান ধরনের আক্রমণ নামিয়ে আনছে সংঘ পরিবারে বিভিন্ন শাখা সংগঠন। এবং সেই ক্ষেত্রে তৃণমূল সরকারের যে ভূমিকা রাজ্যবাসী দেখতে চান, সেই সাথে সাথে যে দলগুলি এখানে আছে কংগ্রেস এবং সিপিএম, তাদের যে ভূমিকা জনগণ দেখতে চান সেরকম কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন না। আমরা খুব সম্প্রতি লক্ষ্য করেছি যে কয়েকদিন আগে একজন যুবক রেজাউল করিম, সে যাচ্ছিল শিয়ালদার দিকে রানাঘাট থেকে, সেখানে ট্রেনে ধরে তাকে কিছু মানুষ মেরে ফেলে দেওয়ার মতো একটা উপক্রম তৈরি করেছিল। তারও কয়েকদিন পরে গত এক সপ্তাহের মধ্যে দেখছি আমরা 3 থেকে 4 জায়গায় মন্দিরে নানানভাবে আক্রমণ করা হয়েছে, মন্দিরে ঢুকে সরস্বতী পূজাকে ভেঙে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং সব ক্ষেত্রেই রাজ্যবাসীর জন্য এটা সৌভাগ্যের যে সিসিটিভি ক্যামেরা থাকার কারণে ধরা পড়েছে যে যারা এই মন্দিরে আক্রমণ করেছিল বা সরস্বতী পূজাকে ভেঙে দিয়েছে তারা সবাই কিন্তু মানে চালু অর্থে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সেই জন্য এখানে বড় রকমের কিছু ঘটনা সংঘ পরিবার বা আরএসএস বিজেপি করতে পারেনি। কিন্তু এই ক্ষেত্রে এদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া, সতর্ক থাকা, এই বিষয়ে রাজ্য সরকারের যে ভূমিকা সেটা দেখতে পাচ্ছি না। আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার, কংগ্রেস, সিপিএম এবং মিডিয়ার প্রায় সবটাই, এই গদি মিডিয়া সবটাই একদম পক্ষপাতমূলকভাবে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিকে আড়াল করার চেষ্টা করছে নানান কৌশলে। যখনই তারা এই সন্ত্রাসবাদী কাজকর্ম করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, তখন সাথে সাথে তাদেরকে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই প্রবণতা রাজ্যের জন্য, রাজ্যের মানুষের জন্য, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ভীষণ রকমের ভয়ানক। এবং এই সংঘ পরিবার হিন্দুত্ববাদী শক্তি চেষ্টা করছে কোনো না কোনোভাবে এই রাজ্যে মুসলিম নিধনের একটা পরিকল্পনা কার্যকর করতে। মুসলিম সমাজসহ দলিত সমাজ, অন্যান্য সমাজ যে কারণে হোক না কেন, তারা দুর্বলতার কারণে অথবা দূরদর্শিতার কারণে অথবা না বুঝে এই সংঘ পরিবারের পাতা যে ফাঁদ, সেই ফাঁদে তারা পা দিচ্ছেন না বলে আমাদের রাজ্যটা এখন সুস্থ আছে। এরকম একটা পরিস্থিতিতে আমি রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে যেই হোক, যে ধর্মের হোক, যে রাজনৈতিক দলের হোক, যারা এই ধরনের একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাদের শক্তিশালীভাবে, মজবুতভাবে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত তার বিচার করা। এবং কংগ্রেস সিপিএমের কাছে আমরা দাবি করব, অন্যান্য যে সমস্ত ছোটোখাটো দল আছে তাদের কাছেও দাবি করব যে তারা এইটা নিয়ে যাতে জনসমাজের কাছে যায়, জনগণের কাছে গিয়ে তাদেরকে সচেতন করেন, ঐক্যবদ্ধ করেন। এবং মিডিয়ার যে ভূমিকা সেটা অত্যন্ত লজ্জাকর, দুর্ভাগ্যজনক। এই সমস্ত বিষয়গুলোকে তারা প্রথমত হয় চুপচাপ থেকে এড়িয়ে যাচ্ছে, অথবা যখন কোনোভাবে তারা এড়োতে পারছে না তখন তাকে মানসিক ভারসাম্যহীন বলে চালানোর চেষ্টা করছে। এই যে তাদের ভূমিকা সেটা যাতে তারা বন্ধ করে। আমি বলবো মিডিয়ার এই ভূমিকা সম্পূর্ণরূপে দায়ী থাকবে যদি আগামীতে পশ্চিমবাংলায় মুসলিম বিরোধী বা দলিত বিরোধী কোনো অঘটন, কোনো দুর্ঘটনা, কোনো দাঙ্গা লেগে যায়। ফলে এই সামগ্রিক পরিস্থিতি দেখে রাজ্য সরকারের
রাজনৈতিক দলগুলির সমাজের সর্বস্তর মানুষের জোরালো সতর্ক ভূমিকা থাকা দরকার। আমি সর্বশেষ রাজ্যের সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করব, আকুল আবেদন করব যে এই সমস্ত পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, সতর্ক থাকা, কোনোভাবেই এই আরএসএস বিজেপি সংঘ পরিবারের কোনো না কোনো তাদের ফাঁদে পা না দেওয়া এবং কোনোভাবেই আইনকে নিজেদের হাতে তুলে না নেওয়া, সম্পূর্ণভাবে আইনের শাসনের উপর ভরসা রেখে, প্রশাসনের উপর ভরসা রেখে তাদের সাথে সহযোগিতা করে এই শক্তিকে পরাজিত করা।